স্লোগান মিছিল নিয়ে ফের রাজপথে আন্দোলনকারীরা। কোটা সংস্কারের পর এবার ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের ছেড়ে দেওয়ার পাশাপাশি সহিংসতায় নিহতদের বিচারসহ নানা দাবিতে সরব তারা। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় একটি বিক্ষোভ মিছিল। মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সমাবেশ করেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষক। তাদের সাথে সম্মানিত 4-5 জন টিচারও ছিলেন, তাদের সাথে আমরা কথা বলে তারা তাদের ছাত্রদের এখান থেকে বুঝিয়ে এখান থেকে নিয়ে গেছে। এদিকে বরিশালে বিক্ষোভে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে তা শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে অবিলম্বে ডিবি কার্যালয় থেকে ছেড়ে দেয়া, শিক্ষার্থীদের হয়রানি বন্ধ ও ক্যাম্পাস খুলে দেওয়া সহ 4 দফা দাবি জানান। এদিকে একই দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরাও যোগ দেন। পুলিশি বাধা উপেক্ষা করে যশোরের ধর্মতলা এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। পরে কারবালা এলাকায় দ্বিতীয় দফায় পুলিশি বাধায় এগোতে পারেনি মিছিলটি। লক্ষ্মীপুর শহরের ঝুমুর ও মাদাম ব্রিজ এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। এ সময় নানা স্লোগানে রাজপথ মুখর করে তোলেন তারা। বগুড়া শহরের কালী মন্দির এলাকায় বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। চৌমোহনী মাইজদি আঞ্চলিক মহাসড়কের নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ সমাবেশ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী সরকারি কলেজ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে বক্তব্য দেন কয়েকজন শিক্ষক ও অভিভাবক। চট্টগ্রাম নগরীর জামাল খান চেরাগি মোড় এলাকায় জড়ো হয়ে মিছিল করেন আন্দোলনকারীরা। এ সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। পরে টিয়ার শেল নিক্ষেপ করলে ছত্রভঙ্গ হয় তারা। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।